রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার ৩০ ফুট নিচে তলিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে ৫০ জনের মতো যাত্রী ছিল। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী চালাচ্ছে উদ্ধার অভিযান। বিআরডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজাও যোগ দিয়েছে উদ্ধার কাজে। এখন পর্যন্ত মৃত অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন রেহেনা বেগম ও মর্জিনা বেগম। বিস্তারিত মনোয়ার হুসাইনের রিপোর্টে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বিকেলে ঘটে এই দুর্ঘটনা। কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে পল্টন থেকে পদ্মায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ফেরি পল্টন থেকে জোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রথম গাড়ি রানিং টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতুকুতি করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টা স্পেল নামছে। স্পেল নামে আরেকটা উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে আস্তে আস্তে তলায় গেছে। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী ছাত্রী উপরে উঠতে পারলেও অনেকে বাসের ভিতরে আটকা পড়ে আছে। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ, সেনাবাহিনী ও ঘাটে অবস্থান করা উদ্ধারকারী জাহাজ হামজা। তবে পদ্মার প্রবল স্রোত আর বড়ি আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।